ফ্রেন্ড, এখন আমরা শিখব very interesting part, past perfect continuous tense. এই ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স যদি তোমার জানা থাকে তুমি ফিউচারে কোনোদিনই আটকাবে না, ঠিক আছে? তুমি প্রতিনিয়ত গ্রো করতে থাকবে, ঠিক আছে? তো জেনে নিই এই প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কখন অ্যান্ড কিভাবে ইউজ করবো। কখন ইউজ করবো না যখন দেখবো যে অতীতে কোনো কাজ একটানা চলছিল এবং কোনো এক সময় পর্যন্ত চলছে, ঠিক আছে? অতীতে কোনো কাজ একটানা চলছিল এবং কোনো এক সময় পর্যন্ত চলছিল এমন বোঝাতে আমরা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করব। যেমন এর কিছু লিস্ট করছিলাম, পড়ছিলাম, খেলছিলাম, গাইছিলাম, এই সমস্ত বোঝাবে, ঠিক আছে? যেমন বাক্যের লাস্টে থাকতে পারে ছিলাম, ছিল, ছিলেন, এক্সেট্রা। এই সমস্ত থাকলে আমরা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ করব। তো পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স জানার আগে যে সমস্ত এক্সাম্পল আমরা দেখতে পারি যে এই সমস্ত টাইপের এক্সাম্পল হতে পারে স্টাডি রিলেটেড। ধরো আমার বন্ধু ফোন করার আগেই আমি 2 ঘন্টা আগে পড়ে নিয়েছিলাম বা পড়ছিলাম। আর হতে পারে বাড়ি থেকে বেরোনোর আগেই 1 ঘন্টা ধরে বৃষ্টি হচ্ছিল। পরে আমি বাস স্ট্যান্ডে দাঁড়িয়েছিলাম 30 মিনিট ধরে। প্লে অন্ধকার হওয়ার আগে পর্যন্ত তারা খেলছিল, এই সমস্ত বোঝাবে। তো দেখে নিন যে অ্যাফার্মেটিভ সেন্টেন্সে কিভাবে স্ট্রাকচার আছে। না, অ্যাফার্মেটিভ সেন্টেন্সের স্ট্রাকচার দিয়ে সাবজেক্ট প্লাস হ্যাড বিন প্লাস ভার্বের সাথে আইএনজি, অর্থাৎ ভার্বের ফোর ফর্ম। এটা হচ্ছে ভার্বের ফোর ফর্ম, ঠিক আছে? অবজেক্ট, তার সাথে ফর, সিন্স প্লাস টাইম। প্রেজেন্টের সময় বলেছিলাম, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসের সময় বলেছিলাম ফর কখন ইউজ করবো, সিন্স কখন ইউজ করবো। তো আরো এই এক্সাম্পলের সাথে আরো জিনিসটাকে ইউজ করে করে শিখে নেবো এই এক্সাম্পলের সাথে যে ফর সিন্স কিভাবে ইউজ হচ্ছে। তো চলো চলো দেখি। আমি 2 ঘন্টা ধরে বই পড়ছিলাম। আমি 2 ঘন্টা ধরে আই আই হ্যাড বিন আই হ্যাড বিন কি না পড়ছিলাম রিড। রিডের ফোর ফ্রম রিডিং, আইএনজি, রিডিং এ বুক। আচ্ছা, ধরে যখন বলেছিলাম যে এক্সাক্ট টাইম হলে সিন্স ব্যবহার হবে, না হলে যখন 2 ঘন্টা ধরে 1 ঘন্টা ধরে তখন আমরা ব্যবহার করবো ফর। ফর 2 আওয়ার্স। 2 আওয়ার্স সে সকাল থেকে রান্না করছিল। সি সি হ্যাড বিন কুকিং। সি হ্যাড বিন কুকিং since morning. Exact time, since at exact time, morning. সে সকাল থেকে রান্না করছিল না, নেগেটিভ জাস্ট হ্যাড বিন জায়গায় মাঝখানে একটা হ্যাড নট আসবে, ঠিক আছে? যে সি সি হ্যাড নট বিন, সি হ্যাড নট বিন। আর ওর সাথে আইএনজি যোগ, সে সকাল থেকে রান্না করছিল না, কুকিং কুকিং ওকে সিন্স মর্নিং। আমি 2 ঘন্টা ধরে বই পড়ছিলাম না। I I had not been reading a book, reading a book for 2 hours, 2 hours. বুঝতে পারছো না? সে সকাল থেকে রান্না করছিল। সি হ্যাড নট, স্ট্রাকচারটাকে ফলো করবে। সি হ্যাড নট বিন কুকিং, অর্থাৎ ভার্ব, রান্না করা একটা ভার্ব। কুকের সাথে আইএনজি যোগ, কুকিং সিন্স মর্নিং। সিন্সটা কেন ব্যবহার করলো না, মর্নিং একটা এক্সাক্ট টাইম। আমি 2 ঘন্টা ধরে বই পড়ছিলাম না। আই হ্যাড নট বিন রিডিং এ বুক ফর 2 আওয়ার্স। ইন্টারোগেটিভ সেন্টেন্স।
ইন্টারোগেটিভ সেন্টেন্সে কিভাবে বসাবো? না জাস্ট হ্যাডটাকে সামনে নিয়ে চলে যাবো। তুমি কি 2 ঘন্টা ধরে বই পড়ছিলে? হ্যাড ইউ হ্যাড ইউ বিন হ্যাড ইউ বিন reading a book for 2 hours? কোশ্চেন মাস্ট এই জিনিসটা ফলো করবে যে ইন্টারোগেটিভে সবসময়ের জন্য এই চিহ্নটা হবে, কোশ্চেন মার্ক চিহ্ন হবেই। আচ্ছা, সে কি সকাল থেকে রান্না করছিল? তাহলে হ্যাড সি বিন কুকিং? কি হবে সিন্স মর্নিং কোশ্চেন মার্ক। ডবল ইন্টারোগেটিভ, তুমি কতক্ষণ ধরে বই পড়ছিলে? তুমি কতক্ষণ যখন হবে তখন কি ব্যবহার করবো বলেছিলাম? হাউ লং। আমি জানি তোমরা ভেরি ভেরি ইন্টেলিজেন্ট বয়, তোমরা চট করে বলে দিচ্ছ। কমেন্টে এই এক্সাম্পল গুলো কমেন্টে জানো ইংলিশে, ঠিক আছে? যে কি হতে পারে কমেন্টে তাড়াতাড়ি করে জানো। তুমি কতক্ষণ ধরে বই পড়ছিলে? কি হবে? হাউ লং had you been reading? Yes, বই পড়ছে, reading a book। তারা 1 ঘন্টা ধরে কি করছিল? তাহলে কি হবে? কি হোয়াট হ্যাড বলেছে যে হোয়াটের পরে হ্যাড আসবে, হেল্পিং ভার্ব আসবে, তারপরে তারা দে গেল, দে বিন ভার বসাবো। ভার কি করছিল? ওরা ইংরেজি কি না ডুইং, ডু হয় সাথে ইংরেজি ডুইং। কতক্ষণ ধরে? 1 ঘন্টা ধরে। তাহলে কি হবে না ফর 1 hour। গেল, বুঝতে পেরেছো যে তুমি কতক্ষণ ধরে বই পড়ছিলে? কতক্ষণ ইংরেজি হাউ লং, তারপরে কি ব্যবহার করবো? হেল্পিং ভার্ব হ্যাড, তারপরে সাবজেক্ট ব্যবহার করছি ইউ, তারপরে বিন, তারপরে রিড ভার্ব, রিডের সাথে আইএনজি যোগ, রিডিং এ বুক। কিছু নেই, তারা 1 ঘন্টা ধরে কি করছিল? হোয়াট হ্যাড দে বিন ডুইং ফর 1 hour? ডুইং বলতে কি করছিল, ডুর সাথে আইএনজি যোগ, ডুইং। গেল। জাস্ট তুমি নিজে ভাবো যে এটা কি হতে পারে। তুমি ভাবতে ভাবতে একদিন তুমি ইংলিশের মাস্টার হয়ে যাবে, ঠিক আছে? তোমার মাথায় মাস্টার মাইন্ড চলে আসবে যে কি করলে কি হতে পারে, নিজেকেই ভাবতে হবে, खुद को सोचना पड़ेगा নাকি। আজকে এখানেই শেষ। এর পরবর্তী ভিডিও যেটা আসবে সেটা হচ্ছে ফিউচার ইনডিফিনিট। ওকে, মোস্ট পপুলার পার্ট, সেটা সবাই দেখবে, ঠিক আছে? সেটা না দেখলে তুমি কিছুই দেখো না ভাবে, সেটা তোমাকে দেখতে হবে। সেই দেখার জন্য তোমাকে চট করে সাবস্ক্রাইব করে নিতে হবে চ্যানেলটা, যাতে আমি ভিডিও আপলোড করলি তোমার ফোনে ফটাফট চলে যায়, ঠিক আছে? ফার্স্টে তোমার ফোনেই যায়। সেই জন্য তোমাকে যে জিনিসটা করে রাখতে হবে যে সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে দেবে, ঠিক আছে? আর যদি না যায় তাহলে আমাকে কমেন্টে জানাও, বা আমার টেলিগ্রাম লিঙ্ক আছে সেখানে ঢুকে জানাও যে স্যার তোমার ভিডিওটা এলো না কেন আমার ফোনে, ঠিক আছে? তো এখানে শেষ হতে হতে আমরা যে জিনিসটা বলবো, জয় হিন্দ জয় ভারত। ভারত মাতা আমার মুখে ইংলিশ বসিয়ে দাও, এ সরস্বতী মায় ইংলিশ এমন করে দেওয়া হচ্ছে আমাকে বাংলার মতোই, বাংলা যেমন আমি কন্টিনিউ বলছি তেমন ইংলিশে কন্টিনিউ বলতে থাকি, ফ্লুয়েন্সি নিয়ে আসতে হবে। আর ফ্লুয়েন্সি কোথা থেকে আসবে? রেগুলার বলতে হবে, ভুল হোক রেগুলার বলতে হবে, ঠিক আছে? তো থ্যাংক ইউ গাইস, আজকে এখানে